মেয়ে বলে কিনা বিট খাবো না, আমিও সেরকম যে বিট খাইয়েই ছাড়বো। শুধু মেয়ে না, বাড়িতে সবাই বিট খেতে চায় না, কিন্তু বিট খেতে আমার ভালোই লাগে। আমি তো কাঁচা বিটই খেয়ে নিই, তাই জন্য আজকে বিট এইভাবে রান্না করছি। রান্না বলাটা ঠিক না, দেখতে দেখতেই বুঝতে পারবে যে কি করছি। বিটটাকে গ্রেট করে নিলাম। এখানে দুটো বড় সাইজের বিট নিয়েছি, খোসা ছাড়িয়ে গ্রেটারের বড় দিক দিয়ে গ্রেট করে নিলাম। এবার মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নেবো, কোনো জল ছাড়াই কিন্তু পেস্টটা তৈরি করে নেবো। পেস্টটা তৈরি করতে করতে হট করে মনে পড়লো এর মধ্যে তো চিনি দিতেই ভুলে গেছি, তাই জন্য এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও বিটটা বেটে নিলাম। এবারে যেই থালটায় বিটটা গ্রেট করে রেখেছিলাম সেই থালের মধ্যেই বিট বাটাটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ হিং। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা টোটালি অপশনাল, মুখের স্বাদের জন্য দেওয়া। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দেবো জোয়ান। জোয়ানটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এখানে ছোট চামচের 1 চামচ জোয়ান আছে। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি। এখনো হয়তো তোমরা বুঝতে পারছো না যে আজকে কি তৈরি করছি। তারপর দিয়ে দেবো 2 বাটি ময়দা। ময়দার পরিমাণটা আমি এখানে 2 বাটি নিয়েছি বলে 2 বাটিই বললাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা কম বেশি করে নেবে। ময়দার বদলে তোমরা আটা দিয়েও এই বিটের লুচি বা পরোটা তৈরি করতে পারো। আজকে তৈরি করছি বিটের লুচি। প্রথমেই কিন্তু জল দেব না, বিট দিয়েই পুরো ময়দাটা মেখে নেবো। যদি জলের প্রয়োজন হয় অল্প জল দেব। এইভাবে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু বোঝা যাবে না যে জলের প্রয়োজন আছে কিনা। সামান্য মিক্সির জার ধোয়ার জলটা দিয়ে মেখে নিলাম। এবার ওপরে আবারও সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। কত সুন্দর দেখতে হয়েছে। 10 মিনিট পর লেচি কেটে নিয়েছি। তারপর অল্প তেল দিয়ে পুরিটা বেলে নিচ্ছি। একটু বড় করেই বেলছি। তোমরা কিভাবে বিট রান্না করো সেটাও জানাবে। আর যদি কোনোদিন বিটের লুচি না বানিয়ে থাকো, আর তোমাদের বাড়িতেও যদি বাচ্চা থেকে বড় কেউ বিট খেতে না চায়, তাহলে কিন্তু এইভাবে বিট খাওয়াতে পারো। অনেক সময় বিট সেদ্ধ করেও এই পুরিটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে বিটের যে আসল গুণ সেটা সব জলের সাথেই বার হয়ে যায়। তাই জন্য আমি এইভাবেই গ্রেট করে তারপরে পেস্ট করে লুচিটা তৈরি করি। তোমরা যদি চাও পরোটাও বানিয়ে নিতে পারো। এভাবে সব লুচিগুলো বেলে নিলাম। কড়াই আগে থেকেই পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবার মিডিয়াম আঁচে লুচিগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি যাতে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে। যেহেতু জোয়ান আছে তাই জন্য বেশি চাপ দিয়ে বেলবো না, তাহলে লুচিটা ফুটো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আর ফুলবে না। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে ফুলে উঠছে। তাহলে তৈরি হয়ে গেল বিটের লুচি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমি একটা লুচি ছিঁড়েও দেখিয়ে দিলাম কত সুন্দর ভেতরটা হয়েছে।